কারো দরদ বস কর গাওরা মরলে বমুনা ভাই চিপার থেকে যে কালকে রাতে দুইটা মুড়া রোল বানাইছি না দুইটা রোল নিয়ে যা এখন তুই সুইটি ম্যাডামের থেকে সরে যা লাভ নাই বন্ধু তুমি সাইড হয়ে যাও যে হ্যাঁ গার্লফ্রেন্ড লই চ্যাট করতেছস না তারপরে না কইছিলাম মকবুল স্যার কইছে তারপরে আজকে টাকা দিতে 1000 করে তোমার নিজের ফোনে আমার নাম্বার সেভ করা থাকবো জানো না আমরা সবাই এবার একসাথে ম্যাচটি জিতবো জয় ফুটবল ম্যাচ কি রে হিরণ তো ড্রয়ারের মধ্যে একেবারে নতুন মোবাইলের প্যাকেট এই যে ইনটেক পানি খা আর রশিদের মধ্যে ওই যে তোর নাম 4000 টাকা টাকা পেলি কই কার জন্য কিনছোস হ্যাঁ কি জন্য কিনছোস বাবা এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দিব আগে আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন করতেছি এই মোবাইল তোর কাছে কেন হায় রে আমার পোড়া কপাল এত দিন ধরে এত কষ্ট করে আমি টাকা জমাইছি কেন জানো শুধুমাত্র তোমার জন্মদিনে তোমার সারপ্রাইজ হিসেবে একটা ফোন দেবো দেখা তুমি ওইটাও দেখা ফেললা বাবা ওটাও দেখা ফেলছিস এটা তুই আমার জন্য কিনছোস আরে আমার পাগল ছেলে রে হ্যাঁ বাবা তুমি আমার কয়দিন আগে ফোন কিনে দিয়েছিলা আমি খেয়াল করছি যে তোমার ফোনের বাটনগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে ফার্স্ট ইয়ার থেকেই টাকা জমানো শুরু করছিলাম কলেজে হাইটে যেতাম টিফিন খেতাম না ভাবছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ হিসেবে একটা ফোন গিফট করবো তোমার জন্মদিনে তুই আমার এত ভালোবাসিস বাজান হ্যাঁ কিন্তু তুমি তো দিলা মজার 12টা বাজে সারপ্রাইজ রইল না বাবা পাগল তোর এই গিফট আমি জন্মদিনে পাইলেও যেমন খুশি আজকে পাইলেও খুশি তুই যে আমার এত ভালোবাসিস বাজান আমি বুঝতে পারিনি তুই অনেক বড় হবি আল্লাহ তোর অনেক ধন সম্পদের মালিক করুক তুই অনেক বড় হবো জান আচ্ছা বাবা শোনো হ্যাঁ আগের বার তো যে ক্রিকেট ম্যাচ খেলছিলাম না তো ওটার মধ্যে তো তুমি যাও নাই তো কালকে তো শুক্রবার হ্যাঁ কালকে বিকালে এলাকার সিনিয়র আর জুনিয়ররা ফুটবল ম্যাচ খেলুন আচ্ছা আচ্ছা তুমি চিফ গেস্ট হিসেবে যাবা তুমি আমার চিফ গেস্ট থাকবে তোমার যাইতেই হবে ঠিক আছে ঠিক আছে তুই যখন কইছস যাবো তো অবশ্যই যাক বাচ নাও সবজি দেখাই Arabia correte Arabia correte Arabia correte Arabia correte তাহলে আপনার বন্ধু টিফিন বক্সের টিফিন খেয়ে শুধু খালি টিফিন বক্স আপনাকে দিয়েছে? জি ম্যাডাম, আসলে মকবুল আপনাকে অনেক পছন্দ করে, কিন্তু বলতে পারে না। আপনার বন্ধু পড়ালেখা আর স্টুডেন্টদের ব্যাপারে খুব স্ট্রিক্ট।
বাট নীলি ব্যাপারে না ওর হাত পা কাঁপে। দেখেন ম্যাডাম, ছাত্র বয়সে যে ভুলটা করেছি সেটা এই বয়সে এসে শুধরে নিতে চাই। আসলে শান্তির সাথে পেজ বাজিয়ে মকবুলের জীবন থেকে আমি নিয়ে যাই। অবশ্য বুঝছি যে বন্ধুর চেয়ে জীবনে বড় কিছু নেই। ভাগ্যিস সেদিন আপনাদের কথাগুলো আমি শুনেছিলাম, নাহলে তো এত কিছু আমি জানতেই পারতাম না। তাহলে ম্যাডাম আমরা মকবুলকে জানাই যে এই যে আমার আপনার ঘনিষ্ঠতা এটা সামান্য ফান। কিন্তু এত সহজে তো আপনার বন্ধুকে আমার মনের কথা বলবো না। আমি তো মেয়ে, ওনাকে আগে বলতে হবে। ম্যাডাম, এলাকায় কিন্তু সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, আমি শিওর মকবুল এখানে আছে। চলেন যাই। চলেন একটু জ্বালায় আসি। চলেন জ্বালাই। মানে ও না এখনো বাচ্চাই রয়ে গেছে, এত মজা লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কোনো খেলা হইলো? ফুটবল খেলতাম আমরা, ম্যারাডোনার দেখে বড় হয়েছি, পেলের খেলা দেখছি। কই ম্যারাডোনা, কই মেসি, রোনালদো। না বুঝতেছে না, বুঝবি বুঝবি। গাপলা আছে, কোনো একটা গাপলা আছে। সিনিয়ররা গোলের দিকে মনোযোগ না দিয়া হিরণরে লাগতে ইচ্ছা মতো। গিরার মধ্যে এমন লাগতে পারবি যাতে পড়ে যায়। তুই যদি লাগতে মারতে না পারস তোর পার কিন্তু গিরা গুড়া ছুড়ে আনো, ঠিক আছে? গুড। বলের মতো লাগতেছে। বুঝলাম না রেফারি কিন্তু লাল কার্ড মার্কার দেয় না, কি লেগে কিছুই কয় না, ফাউল দেয় না। ওই কার পক্ষে, আমগো পক্ষে না অগো পক্ষে? চ্যাংরা একটা পিচ্ছি আমারই বারবার টার্গেট করতেছে। আর কি করছিলাম? আমারই ঠিক না চাকনা বলছিল, আমার তোকে দেখতেছে না, আমারই ধরতেছে বারবার। আর তুই টেনশন লইছ না, আমি আছি না, খেললা দিম বুঝছ না, অবশ্য দৌড়াই দিম, খেললা দিম একদম। মাথার উপর দিলে আসা মানুষ। এই আমি গোলকিপার না, আইতে কো বল আইতে কো, গোলটা ঠেকাইও, গোলটা ঠেকাইও। আমি তো গোলকিপার না, আমি তুই গোলকিপার? এই খেলো বুঝবি বুঝবি। এই খেলো নাকি? ঠিক আছে, গুড বয়।
আপনার খেলা ফুটবল খেলা বুঝিনি না স্যার, আপনারা এসে ফুটবল খেলে মজা লইতেছেন আমগুলোকে। আমার মেইন স্টিকারটা আলা দিছে। এত কথা করতেছিস হ্যাঁ? তোরা খেলার কি বুঝছস? ফুটবল খেলা বুঝছস? রেফারি লাগে এরকম করতেছিস, একটা থামরে তোমরা মুতাই দেবো। সিনিয়র আছে না দোস্ত, তোমার কি কার্ড দিতে ইচ্ছা করতেছে? হলুদ কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড, দাও। কি ভাই কি মানে কি? এই আমি তো খেললাম না, ছুইলাম না, ধরলাম না, আমি মায়ের বাপ। আমি হলুদ কার্ড কি লেগা? আমি কি লিগা? এই বেটা, আমি কি লিগা? আমি কি লিগা? তুই এটা কি করলি? হ্যাঁ? তুই এটা কি করলি? কি আমার হলুদ কার্ড দিছে? বড় ভাই সামনে তুই মারলি কে? কাট দিল কে? কার্ড দিছে কি লেগা? যা যা মারছস, সমস্যা নাই স্যার। তুমি কিছু মনে করো না? ও তো ছোট মানুষ, আবেগে মেরে লেছে, বিবেকে লইলো। যা ধরিস না, ধরলে ব্যথা মারবো। আমার এই সাইড টপ সাইড। আমার কি মনে হয় জানোস, এনে টাকা আপলা তো আছে। হ্যাঁ আমার তাই মনে হইতাছে। নীলা খালি দেখছি হিরোন্না মারতাছে। এমন তো আর কথা না, মানলাম আমরা ক্রিকেট ভালো খেলি, কিন্তু বড় ভাইরা তো ফুটবল ভালো খেলে। হ্যাঁ এমন কিল্লে করলো। এ গাউরা, তুই তো আগের থেকে জানতি যে রেফারি অগো টিমের, তুই কেন লিগা রেফারিরা মারতে গেছিস? আমরা একটু বুঝা পাই। আমি আগের থেকে জানতাম না, আমি তো বুঝছি যে রেফারি অগো টিমে, কিন্তু ওই গাড়াইলো তো, তুই ব্যথায় কাতরাইতাছিস। আমি গিয়ে আপিল করলাম, আমার এই হলুদ কার্ড দিয়ে দিল। ওমা ঠিক আছে, আমার সহ্য হয় এটা, আমি কেমনে সহ্য করবো? শুন, এটা তো বড় কথা না। বড় কথা কি আর জনের ঘরে তুমি দেখছো তুমি জনে মাঠে খাড়াইছস, এগুলো কি ইজ্ঞা গোল করছে? কেউ লাগে আর গারো হাল মারে, কেউ লাগে আরো হাল মারে। হাল মারুন কি আমি বুঝি না। শোন, আমি আগের থেকে বুঝছিলাম যে পুরা ম্যাচটা এই খাঙ্গারির সেটআপ। বুঝে নাজনীন লাগে আমার প্রেম হয়ে গেছে না, আর তো সহ্য হয় না, তো জলে বুঝছ না। বড় ভাই তো আবার কিছু কিছু কইতে পারতো না ছোট ভাইকে। বুঝে প্রেস্টিজ যে বগা পুরা ম্যাচটা রাখছে লিগে আমরা সাইজ করার লিগে। এটা সাকসেসফুল। তোমরা আমার করছো। আরে বলো তোর করে বলো, তুই যে হিরোইনটা মারতে গেছস, তুই মারতে গিয়ে তুই নিজেই 10 বার পেরে গেছস। তুই তো আমার মানিজ্জত নষ্ট করে লাইছস। আম্পায়ার সামনে কি দাঁড়াইলো মানিজ্জতটা? তোর লোক কথা কি ছিল? তুই ওর জয়েন্টে মারবি, পয়েন্টে মারবি, শুয়ে লাবি, মারতে মারতে ল্যাং মারতে মারতে ওদের পাউলে লুড়া হয়ে যায়। তুই কি মারছস? হ্যাঁ ভাই এতক্ষণ যা হয়েছে ওটা কি প্রচার ছিল না ভাই? মারতে মারতে তো হোয়াইলাম, খালি হোয়াইলাম আর উড়াইলাম, হোয়াইলাম আর উড়াইলাম। তুমি হয়ে থেকে তো তুমি হয়ে গেছো, তুমি হও নাই। রেফারির সামনে তুমি আমার মানিজ্জত রাখছো। রেফারি আমার ডাক দিয়ে সাইডে লেখো, ভাই কি বুঝলাম না, আমি তো আছি বেকা। আপনার টিমের পোলাবাহিনী নিজেই হয়ে যায়। ভাই বাদ দেন, ও না ভাই ওর মাথাটা ফাটালাম ভাই। তাইলে এখন আমরা কি করবো রে? এখন আমরা হাফ টাইমের পরে কড়া সাইজ দিব, কড়া। হ্যাঁ একদম ফাড়াইলাম একদম। হিরণ, তোমার আর খেলতে হবে না। শোনো, হাফ টাইমের পর আমার বাবা আসবে বলছে। আমি বাবার সামনে চাই যে ম্যাচটা যেন আমরা জিতি। কিন্তু খাঙ্গারি আর টিম মিলে তো তোমার কি অবস্থা করছে, মেরে একদম। না মাথা ফাটাই বেকা, তুমি বলদের বাচ্চাদের এমনি বকলম কই না। মাথা ফাটাইলে তোর তো 14 শিখে ঢুকায় রাখবো। হালার পালা 14 শিখে ঢুকতে চাস? ওরে এমন মার দিতে হইব, নিহতও করেন যাবো না, আবার আহতও করেন যাবো না। আহত নিহতের মাঝখানে যে পার্টটা আছে, ওই পার্টের মধ্যে ফালাই দিতে হইব। ও মনে করে এমনি এমনি আজাবো। ও বাবা গো, এরকম প্যাটার্নে থাকতে হইব। শুয়ে লাগবে কিন্তু একবার মেরা লাগবে, বুঝছো? হ্যাঁ ভাবি, ওরা ইচ্ছা করে এমন করতেছে। শুন, সেকেন্ড হাফের পর আমরা ওকে কাজ করবো। কি করবি? আমরা মাঠের মধ্যে খাড়াই থাকবো, হইলে দিয়ে দেখবো যে এতটা কোন সময় আই ধরে। জনে আই ধরবো, আমরা রেফারির কাছে যাই কমু কি হাতে হলুদ কার্ড দিবার লাই। যদি আর যা হলুদ কার্ড না দে, রেফারি মাথা মতো ভাঙিয়ে গেলাম ওই যা। ভালো আইডিয়া, ঠিক কথা বলছে ছেলেটা। শোন,
আমরা যা ফাউলের উপরে ফাউল করতে থাকি, ঠিক আছে? কোনো ভদ্র মতন খেলমুই না আর আমরা, ঠিক আছে? আর শোন রাহান, তোর একটা দায়িত্ব দিব ভাই। দে ঠিক আছে, রেফারির একটা লাত্তি মারতে পারবি? পার ভাইঙ্গে তুই পড়বো, বুঝছ নাই? শোন তাহলে লাত্তি মারে এমন একটা ভান করবে যে তুই মানে ফুটবলটা লাত্তি মারতে গেছিলি, ভুল ওনার মাইরা ফেলছে, কিন্তু দেখতে পার ফুটবলের মতো মাইরা কি ভাই, সরি সরি ফুটবলের মতো। হ্যাঁ, পারবি না? ঠিক আছে, পারলে ওর নাকটা ফাড়াইলাম, মাথা ফাড়ানোর দরকার নাই। নাক ফাটাতে পারবি? প্রথমে গিয়ে ওর নাকটা ফাড়ালাম ভাই। হ্যাঁ গুড, নাক ফাড়াবি। আর গাওরারও তো আমি আছি, গাওরার আমি সিস্টেমে লয়ে যাবো। অনলাইন আমি দেখতেছি, তোরা দেখ হিরণ, কারণ হিরণটা তো আমি মারতে পারবো না। এবার তোমাদের জন্য একটি ছোট্ট পুরস্কার, মানে আমি জানাই দিচ্ছি কি পুরস্কার হইতে পারে। হিরণটা যদি তোমরা ঠিকঠাক মতন বাড়ালে দিতে পারো, যে হিরণটা ঠিকঠাক মতন বাড়ালে দিতে পারবে তাকে আমি 500 টাকা পুরস্কার দিব। আমি কে পারবো? হাত তুলো সুন্দর করে। এই যে এখন তো সবাই হাত তুলতেছো, খেলার সময় আমি মনিটর করবো, তুমি করে দেখবো কি করো। তাহলে চলো আবার একটা, এবার আমরা কি জিতবো, আমরা ঠিকই জয় আনবো, ঠিক আছে? এগুলা কিচ্ছু দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? এখন থেকে ভাবতে হবে এটা ফুটবল খেলা না, এটা শাওলিন সকার, বুঝছো? বলের মধ্যে লাত্তি দিবা, বলে আগুন ধরে যাবো, সবার জামা কাপড় পুড়ে যাবো, খেলা হবে এমন। তো আমরা সবাই শাওলিন সকার খেলার জন্য রেডি? রেডি? কথা দাও। আচ্ছা হাত দাও। সবাই একসাথে। আরে মকবুল স্যার যে, আপনিও খেলা দেখতে এসেছেন নাকি? হ্যাঁ, আসলাম তো খেলা দেখতে। এসে যে লীলা খেলা দেখতে হবে সেটা ভাবিনি। লীলা খেলা মানে কি? আমি তো বুঝলাম না তো। হ্যাঁ, আমিও তো বুঝলাম না। বুঝবি বুঝবি তো বোঝায় দে। আতিক স্যার, হ্যাঁ। আপনি যান না, আমার জন্য একটু বাদাম নিয়ে আসুন না, বাদাম খাবো। না, আপনার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম? হ্যাঁ। না, আমার না গলাটা বসে গেছে, আমি আইসক্রিম খেতে পারবো না, বাদাম নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য বাদাম নিয়ে আসি। যা ভাগ, আর যান, জলদি যান। যাচ্ছি কিন্তু। মকবুল স্যার, আপনার মনে হয় একটু রাগ উঠতেছে। গার্লফ্রেন্ডের কাছে কেউ না ছাড়া ছবি চায়, আর কাছে প্রাইভেট পিকচার চা, প্রাইভেট পিকচার। ভাই একটা গাউরা খাচ্চর ভাই একটা কি কম ভাই এই পাত্তা দাও। হ্যাঁ গাউরা, হ্যাঁ এই হাতের পৃথিবীতে আমার মিতা পাওয়া গেছে তাহলে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন। আজকে আমার লেগে যদি আঙ্কেলের কিছু হয়ে যেত। গলি তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন। চেনায় শহরের গলি তোদের মাঝে যখন
থাকি আমি পৃথিবী তখন আপন লাগে